এই কোরিয়ান কিউকাম্বার স্পাইরাল স্যালাড এত বেশি ভাইরাল যে আমি বসে না থেকে বানানোর জন্য শসা খুঁজতে লাগলাম। দেখলাম বাড়িতে একটাই মাত্র শসা পড়ে আছে, তো সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। তারপর দুটো লাঠি খুঁজছিলাম, তো লাঠি আমি খুঁজে পাইনি। অনেক খোঁজার পর তারপর সময় নষ্ট না করে জিনিসটা বানানোর জন্য আমি এতটা উৎসাহী যে দুটো চামচ নিয়েই চলে এলাম। তো চামচটা নিয়ে আসার পর চামচ দুটোকে ভালো করে রেখে দিয়েছি, তার মধ্যেখানে শসাটাকে রেখে প্রথমে ছুরির সাহায্যে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সুবিধার্থে কিন্তু ভালো করে ক্যামেরাটা ধরেছি। এটা আমার একটা বোন ধরে দিয়েছে, তো আমার পক্ষে তো ক্যামেরা ধরে করা সম্ভব না। তারপর লম্বা আড়াআড়িভাবে আরেকবার কেটে নিলাম। আশা করি তোমরা এই ইউনিক স্টাইলের এই স্যালাড কোনোদিনও খাওনি। এই স্পাইরাল পটেটো তো অনেকেই খেয়েছো, কিন্তু স্পাইরালের এই স্যালাড কি তোমরা খেয়েছো? একবার বাড়িতে বানিও। ঠিক আমি যেমনভাবে করলাম ঠিক তোমরা তেমনভাবে করো। বেশি টানাটানি করো না। দেখতেই পেলে আমি বেশি টানাটানি করতে গেলাম বলে ছিঁড়ে গেল। তো একবার এটা বাড়িতে বানিও। বাড়িতে যদি কোনো নতুন অতিথি আসে একবার নতুনভাবে এটা ট্রাই করে দেখো, দেখবে তাদেরও ভালো লাগবে আর তুমি অনেক প্রশংসাও পাবে। একটু সুন্দরভাবে কাটার চেষ্টা করবে। একই জিনিস কিন্তু একটু যদি আমরা নতুনভাবে তৈরি করি সেই জিনিসটা এবার আমাদের খেতে খুব ভালো লাগে, তাই আমিও বানালাম। হ্যাঁ, বলে রাখি এটা তো নরম শসা, তাই জন্য আমি আর খোলাটা ছাড়াইনি। তোমরা ছাড়াতেও পারো, না ছাড়ালে কিছু প্রবলেম হবে না, যেহেতু নরম তোমরা সব কিছুই খেয়ে নিতে পারবে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে স্পাইরালটা হয়েছে। আমি লবণ দিয়ে, আর এতে যদি তোমরা লঙ্কা গুঁড়ো দিতে চাও লঙ্কা গুঁড়ো দিয়ে খাবে, বেশ ঝাল ঝাল ভালোই লাগবে। প্রথমবার বানিয়েছি তো তবুও বাড়ির সকলকে দিয়েছি, তাদের মোটামুটি ভালোই লেগেছে। প্রথমে আমি বানিয়ে তো অবাক হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি। তো তোমরাও বাড়িতে একবার বানিও। তো ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা সকলকে।